হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক সকালে কর্তাবাবু বেরিয়ে গেছে। ওর আজকে একটা আউটডোর ফটোশ্যুট আছে, দূর দূর থেকে সব কাস্টমাররা আসছে। তো ও সকাল সকাল বেরিয়ে গেল। আসলে ওর কাস্টমাররাও আবার ফটো তুলে বাড়ি ফিরে যাবে, তো সেই জন্য বেরিয়ে গেল ও। সকালবেলা একটু ভাত রান্না করেছি, তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন দাদাকেও খেতে দিয়ে দেব। আসলে আমাদের বাড়িতে কেউ নেই, আর একা একা আমার একদম ভাল লাগছে না, সত্যি বলছি। আসলে মামনি 2-3 দিন হলো চর্দি বাড়িতে আছে, আর আমার যা গেছে বাবার বাড়িতে। আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, নতুন কুটুম বললেই চলে। তো তাকে নিয়ে বাবার বাড়িতে গেছে দিদি। আসলে আমার জায়ের মেয়ে হয়েছে, এখন তো অনেক ছোট। তো নার্সিংহোম থেকে আসার পরে কিছুদিন থেকেই দিদি বাড়ি চলে গেছে, মানে দিদির মা এসে দিদিকে নিয়ে গেছে। তো কিছুদিন পরেই চলে আসবে। এবার এলে তোমাদের সঙ্গে দেখা করাবো। আর এখন যাই দাদাকে খাবারটা দিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিই। দুপুরের রান্নাবান্নাটাও তাড়াতাড়ি সেরে নেবো ভাবছি, বাড়িতে কেউ নেই, কি করব একা একা। তো রান্নাবান্নাটা করে নিয়ে বসে থাকবো। বাবা বাজার থেকে 2 রকমের মাছ এনেছে, ছোট মাছ এনেছে আর একটাই যে বড় মাছ এনেছে। এটা কি মাছ বললো জানো? তেলাপোয়া মাছ। তো এই মাছেরই ঝোল করব আজকে, আর ছোট মাছটা এখন ফ্রিজে তুলে রেখে দেব। এই সপ্তাহে বললাম যে কম বাজার করব, কিন্তু এবারে এত বাজার এনেছি যে ফ্রিজ ভরে গেছে, জিনিস রাখারই জায়গা নেই। এই যে এখানে মাছের ঝোলের জন্য আলু বেগুন কেটে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করব আজকে। আর এই যে এখানে পালং শাক আছে, পালং শাকের ঘন্ট করব। আর এই শাকগুলো তো জমি থেকে তুলে আনা শাক, তো এটা ফ্রিজে ছিল 2 দিন হলো, কোনো ব্যাপার না, যাই হোক। আর মাছের মাথা দিয়ে এই যে পালং শাকের ঘন্ট করব। এদিকে মাছ ভাজাও আমার কমপ্লিট। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিয়েছিলাম। এখন সন্ধে সন্ধে নামতে চললো, আর এই সময় আমার ঘুম ভাঙলো। তো ঘুম ভাঙার পর মনে পড়লো যে আজকে একটু দর্জি দিদির বাড়িতে যেতে হবে। এখানে একটা দিদির বাড়ি আছে, ওখানে যাব। তো এসেছি পাশের বাড়িতে, এই যে কাকিমাকে সঙ্গে নিয়ে যাব ওখানে। তো একটা কুর্তি দিয়েছি ওখানে, তো চলো যাই ওখান থেকে ঘুরে আসি। কাকিমাকে সঙ্গে নিয়ে নিই, কাকিমার এখনও কাজকর্মই হয়নি। কখন যাবা তুমি? চলো চলো তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। টুনি কোথায় গেল জানি না। এই টুনটুনি থাকলে টুনটুনিকেই সঙ্গে করে নিয়ে যাই, ও আবার হয়তো এদিক ওদিক চলে গেছে আমার ননদিনী। এই যে কাকিমণি এই ব্লাউজটা ফিটিংস করাতে যাবে, আর আমি একটা কুর্তি দিয়েছি, তো সেটা নিয়ে আসতে যাব। এখন করে দিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়িয়ে থাকলে করে দিবে। আমার কুর্তিটা তো এখনও হয়নি, তো এই যে কাকিমার ব্লাউজটা এখন ফিটিংস করিয়ে তারপরে বাড়ি চলে যাব আমরা। কিছুক্ষণ অপেক্ষা করো হলে নাকি? যাওয়ার পথে আবার এই যে কাকিমা এখান থেকে দুধ নিল, এক বাড়ি থেকে দুধ নিয়েছে, রাতে বলে পায়েস রান্না করবে। টুনি দুধ এনে দিল, আর টুনি বলে কালকে মোটা মোটা করে বলে রুটি করছিলি বড় বড়, কেউ বলে মুখে দিতে পারেনি, বেড়ালকে খাইয়েছে কাকিমা আজকে। এই যে এখন আমরা 4 জন মিলে বেরিয়েছি, আর এখন আমরা কি করব? তেঁতুল আনার সঙ্গে সঙ্গে এরা আমাকে ছেড়ে একা একা বের করে খেয়ে নিচ্ছে। আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যাব এখন সব তেঁতুল। কি এরা তেঁতুল পার্টি তো একা একাই করছে। আমি সব নিয়ে চলে যাব, তাড়াতাড়ি দে আমার তেঁতুল, দে দিয়া দে আমার তেঁতুলের বাটিটা দে আমার। শয়তানগুলা। এখন বাজে সন্ধে 7:30, আর কিছুক্ষণ আগেই এই যে আমার শাশুড়ি মাতা বাড়ি ফিরেছে। তো সন্ধেবেলায় আমি একটু চা করে নিয়েছি, আর মামনিকেও চা দিয়ে দিলাম, আর আমিও একটু চা নিয়ে বসে গেছি। আর আমার একটু খিদে পাচ্ছিল বলে চায়ের সঙ্গে একটু মুড়িও নিয়ে নিয়েছি। আর এই যে একা একা ভিডিও করতে গিয়ে এই দেখো বিস্কুটগুলো সব আমার চায়ে ডুবে গেল।
চা মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরেও আমার একদম ভালো লাগছিল না, জানি না কেন আজকে একটু বেশি বোর লাগছে, তাই ভাবলাম একটু পকোড়া বানিয়ে ফেলি। আমার যখন একা লাগে, বেশি বোর লাগে, তখন আমি এই কাজটাই করি, স্পেশাল কিছু বানিয়ে ফেলি, ব্যাস মন ভালো হয়ে যায়। আর এই যে দেখছো, রাত 9টার দিকে কর্তাবাবু বাড়িতে ফিরলো, আর আসার সময় আমার জন্য আবার একটা পার্কও এনেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।